হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন কেকের ডেকোরেশন। তাহলে বেশি না বকবক করে শুরু করা যায় যে কীভাবে এই কেকটা আমি রেডি করলাম। আজকে যে কেকটা আমি বানাচ্ছি, এই কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের ওপরে। আর আমি কিন্তু এখানে সবার প্রথমে ক্রাম কোটিংটা করে নিয়েছি। এরপর সুন্দর করে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করব। তার জন্য আমি ক্রিমের মধ্যে অল্প একটু পার্পল কালার অ্যাড করে আমি একটা লাইট যে পার্পল কালারটা হয় সেই কালারের কিন্তু ক্রিমটাকে রেডি করে নিয়ে কেকের কিন্তু ফিনিশিংয়ের জন্য ভালোভাবে কেকের চারপাশে লাগিয়ে নিচ্ছি। কেকটাকে ক্রাম কোট করার পর কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপরেই কিন্তু আমি ফিনিশিংটা করছি। সবার প্রথমে প্যালেট নাইফ দিয়ে আমি কিন্তু আগে কেকের টপটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, মানে ফিনিশিং করে নিচ্ছি। দেন যেটা স্ক্রাপার দিয়ে চারধারটা আমি করে নেব। ফিনিশিং করতে করতেই বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। স্ক্রাপার দিয়ে সুন্দরভাবে কিন্তু দেখো আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় আপ বা ডাউন না থাকে। সুন্দরভাবে করে নেওয়ার পরে টপে যে এক্সট্রা ক্রিমটা উঠে এসেছে সেটাকে কিন্তু আমি প্যালেট নাইফ দিয়ে আলতোভাবে টেনে নিচ্ছি। আর এইটা টানার সময় মনে রাখতে হয় প্যালেট নাইফটা কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হয়, মানে যখন আমি টানছি তারপরে কিন্তু ভালো করে প্যালেট নাইফ থেকে ক্রিমটাকে আমি সরিয়ে নিয়ে তারপরে ফিনিশিংটা করছি। তো সুন্দরভাবে এখানে আমার কিন্তু ফিনিশিংটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর একটা ব্রাশ নিয়ে আমি জাস্ট একটু লম্বা লম্বা করে ব্রাশটাকে টানছি। প্রতিবার আমি একটু রাউন্ড করে টানি, কিন্তু এবার ইচ্ছা হলে একটু লম্বা করে টানবো, তো সেই জন্য আমি একটু সুন্দরভাবে টেনে নিয়েছি। এরপর টপেও জাস্ট আমি এই যে ব্রাশটা আছে সেটা দিয়ে একটু ঘুরিয়ে নেব। আজকে যে কেকের ডেকোরেশনটা আমি করছি এটা কিন্তু আমাকে কাস্টমারই একটা পিক সাজেস্ট করেছিল, কিন্তু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ আমি করে দিয়েছি, কারণ যেই কালারটা ওনারা চেয়েছিলেন সেম কালার আমার কাছে ছিল না। তো সেই জন্যই আমি এই পার্পেলের ওপরে বলেছিলাম করব, তো উনি বলেছিলেন যে ঠিক আছে, তো আমি সেরকমভাবেই কিন্তু করেছি। এরপর আমি একটা রাউন্ড নজল দিয়ে তার মধ্যে হোয়াইট ক্রিম দিয়ে কিন্তু এই ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। আর ডেকোরেশনটা এরকমই ছিল, তো আমি সেরকমই কিন্তু করছি, কারণ কাস্টমারের যেটা ডিমান্ড সেটা তো আমাদেরকে রাখতেই হয়। সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে ফুলগুলো বানাচ্ছিলাম। কিছুই না, খুবই ইজি, একটা রাউন্ড নজল দিয়ে জাস্ট একটুখানি করলেই কিন্তু এই ফুলগুলো হয়ে যায়। আর মিডিলটাতে আমি করছি ইয়েলো কালার দিয়ে হাইলাইট। ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে নেওয়ার পর আমাকে বলে দিয়েছিল মিডিলে যেন আমি হ্যাপি বার্থডে আর তার নামটা লিখে দিই, তো আমি সেটাই কিন্তু ক্যাপিটালে কিন্তু লিখে দিচ্ছি এখানে হ্যাপি বার্থডে। আর তার সাথে কিন্তু কাস্টমারের যে নামটা আমাকে দিয়ে দিয়েছিল সেই নামটাও কিন্তু আমি এখানে লিখে দেব। তোমরা কিন্তু জানিও যে আমার এই কালার চুজটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর খারাপ লাগলেও কিন্তু জানিও। আর তোমরা কিন্তু অন্যান্য কালার কম্বিনেশনও আমাকে কিন্তু সাজেস্ট করতে পারো। এরপর দেখো ওই যে ইয়েলো ক্রিমটা আমার আছে সেটা দিয়েই কিন্তু আমি কিছু পাতা এখানে করে নিচ্ছি। এখানে আমি আর গ্রিনের টাচ দিলাম না, আমি হোয়াইট, ইয়েলো আর পার্পলের ওপরেই কম্বিনেশনটা রেখেছি। এই ছিল আজকের ফুল কেকের ডেকোরেশনটা, খুবই সিম্পলের উপর আমি বানিয়েছি। এরপর টপে দিয়ে দিচ্ছি আমি কিছু সুগার বল। আমার ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর কেউ যদি আমার এই ডেকোরেশনটা নিজেরা করো তাহলে সেটার কিন্তু পিক আমার সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সকলকে জানাই টাটা।